রব্বুল আলামিন বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। Not equal are the companions of the fire and the companions of the heaven. The companions of the heaven, they are the attainers of success. রব্বুল আলামিন প্রশ্ন রাখলেন, জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী কখনো সমান হতে পারে নাকি? রব্বুল আলামিন আবার নিজেই অ্যানসার দিচ্ছেন, না না, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী কখনো সমান হতে পারে না, বরং যারা জান্নাতের অধিবাসী হয়ে গিয়েছে তারাই সফলকাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা জান্নাতের অধিবাসী হতে চাই, আমরা যারা সফলকাম হতে চাই, তারাই আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে গিয়েছি, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি বানানোর জন্য, আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য একটা গ্রন্থ দিয়েছেন, একটা বই দিয়েছেন। নাম কি? আল কোরআন দিয়েছেন। পৃথিবীতে এমন একটা বই আছে যে বইটা সব সময় কেউ না কেউ পড়ছে। নাম কি? জোরে বলতে হবে, নাম কি? পৃথিবীতে এমন একটা বই আছে যেটা ছাপাখানায় সবচাইতে বেশি ছাপা হয়। নাম কি? পৃথিবীতে এমন একটা বই আছে যেটা কিনা সবচাইতে বেশি বিক্রি হয়। নাম কি? পৃথিবীতে এমন একটা বই আছে যে বইটার হাফেজ একজন দুইজন না, বরং সারা পৃথিবীতে 6 কোটিরও বেশি হাফেজে কোরআন রয়েছে। সে বইটার নাম কি? আপনি যদি বেদ যে ধর্মগ্রন্থ আছে একজন হাফেজ পাবেন না, উপনিষদের একজন হাফেজ আপনি পাবেন না, রামায়ণের একজন হাফিজ আপনি পাবেন না, মহাভারতের একজন হাফেজ আপনি পাবেন না, ত্রিপিটকের একজন হাফেজ আপনি পাবেন না, নিউ টেস্টামেন্টের একজন হাফেজ আপনি পাবেন না, ওল্ড টেস্টামেন্টের একজন হাফেজ আপনি পাবেন না। কিন্তু কোরআনুল কারীমের হাফেজ সারা পৃথিবীতে 6 কোটির অধিক কোরআনের হাফেজ ছড়িয়ে আছে। এজন্য রব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি স্বয়ং রব্বুল আলামিন নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, এই কোরআনের সাথে থাকতে রাজি আছে তো? কোরআন অনুযায়ী জীবন গঠন করতে রাজি আছে তো? কোরআন অনুযায়ী পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে কোরআনকে আমরা চাই তো নাকি? চাই না? সব জায়গায় কোরআন যদি কায়েম হয়ে যায়, কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, সব জায়গায় শান্তি দিয়ে ভরপুর করে দিবেন কে? আমার ভাইয়েরা, সূরা ইব্রাহিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনাকে যে কিতাবটা দিলাম, এই কিতাব দিয়ে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। পথ ভোলা মানুষকে কিতাব দিয়ে আপনি সঠিক পথের সন্ধান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি সঠিক পথের সন্ধান চায়, সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চায়, কেউ যদি জান্নাতের পথ খুঁজে পেতে চায়, পৃথিবীর তন্ত্রমন্ত্রে, পৃথিবীর বিভিন্ন মতের মধ্যে শান্তি নাই, জান্নাতের পথ কেউ যদি খুঁজে পেতে চায়, অবশ্যই কোরআনের কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা? তো এই কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা জীবন্ত মুজিজা। এর চাইতে বড় মুজিজা আর হতে পারে নাকি? পৃথিবীর সমস্ত নবীদের মুজিজা, নবীরা ইন্তেকাল করেছেন, সাথে সাথে শেষ হয়ে গিয়েছে, কিন্তু এই কোরআনের মুজিজা, আমার নবী ইন্তেকাল করেছেন, কিন্তু তার এই মুজিজা কি শেষ হয়ে গিয়েছে? কিয়ামত পর্যন্ত মুজিজা চলমান থাকবে, ঠিক কিনা?